গত ২৩ বছরে সরকারের আন্তরিকতায় পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ৭২টি ধারার ৪৮টি সম্পূর্ণভাবে বাস্তবায়ন হয়েছে। অবশিষ্ট ১৫টি ধারা আংশিক এবং ৯টি ধারা বাস্তবায়ন প্রক্রিয়াধীন। উন্নয়নের ছোঁয়ায় কিভাবে ঘুরে দাঁড়াচ্ছে সেখানকার অর্থনীতি ও জনজীবন, সোহেল রানার ক্যামেরায় জানাচ্ছেন আহমেদ রাবি তানিম। রাঙ্গামাটির শুভলং বাজার গ্রাম একসময় এই জনপদে ছিল না বিদ্যুৎ, ছিল না এখানকার মানুষের কোনো কর্মসংস্থান। দুর্গম এলাকা হলেও সোলার প্রযুক্তির মাধ্যমে এখন পৌঁছে গেছে বিদ্যুৎ। গত ১০ বছরে পার্বত্য অঞ্চলের অধিকাংশ উপজেলাই হয়েছে শতভাগ বিদ্যুতায়িত। নিন্নি মার্মা শুভলং বাজারে পাহাড়িদের হাতে তৈরি পণ্যের উদ্যোক্তা। একসময়ের অন্ধকার আর অনিশ্চিত জীবন পাল্টে গেছে বিদ্যুতের আলোয়। আগে তো অনেক সমস্যা হতো, মানে আগুন নিয়ে ভয় না ভাইয়া, যদি আপনার চুলা না থাকলেও মানে ছেলে মেয়েরা লেখাপড়ার দিকে সমস্যা, কাজ করতে সমস্যা, মানে একটা বাচ্চা যদি ঘুমিয়ে পড়ে লাইট এতে জ্বালাতে হয়, লাইট পরে কিনা তা অনেক অনেক বিপদ হতো আগে, অনেক অনেক বিপদ। এখন তো কিন্তু ওই সোলার অনেক মানে ভালো, মানে কাজ করতে ভালো, লেখাপড়া করার জন্য ভালো, মানে এগুলো সুবিধা হয় এখন। ২৩ বছরে শান্তি চুক্তির ৭২টি ধারার মধ্যে ৪৮টি সম্পূর্ণভাবে বাস্তবায়িত হয়েছে। এর মধ্যে অন্যতম পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং আঞ্চলিক পরিষদ গঠন করা, পাশাপাশি ৩টি পার্বত্য জেলা পরিষদ এবং সরকারের নিয়ন্ত্রণাধীন অধিকাংশ দফতর ও সংস্থার হস্তান্তর। আর ভূমি বিরোধ নিষ্পত্তি করতে গঠন করা হয়েছে ভূমি কমিশন। ভূমির নিরোধের বিষয়টা বিধিমেলার কাজ চলমান আছে এবং ভূমির বিষয়ে অনেকেই এখানে আবেদন করেছেন ভূমি নিষ্পত্তি বিরোধ যে কমিশনে, সেগুলো কার্যক্রম চলমান আছে। তবে এখন ভূমি নিয়ে যে অন্যান্য যে প্রবলেমগুলো হয় সেগুলো আমরা প্রশাসনিকভাবে নিষ্পত্তি করছি এবং এখানে ভূমির কিছু বন্দোবস্ত দেওয়া হচ্ছে সরকারি প্রয়োজনে এবং ব্যক্তি পর্যায়ে ভূমির হস্তান্তরের কার্যক্রমও চলমান আছে। গত কয়েক বছরে পার্বত্য অঞ্চলে ১২,২২৩টি উপজাতি শরণার্থী পরিবারকে পুনর্বাসন করা হয়েছে স্থানীয় প্রশাসনের মাধ্যমে। আর শান্তি চুক্তির পর ১৭৬টি শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ এবং শিক্ষাক্ষেত্রে উপজাতি ছাত্রছাত্রীদের জন্য বিশেষ কোটার সংখ্যা বাড়ানো হয়েছে। এখানে পাহাড়ে ওরকম কোনো এখন পরিস্থিতি নেই, তবে এখানে যে আঞ্চলিক গ্রুপগুলো আছে তারা তাদের নিজেদের আধিপত্য বিস্তারের লাভে তারা নিজেদের মধ্যে মাঝে মাঝে একটু কনফ্লিক্টে জড়িয়ে পড়ে। এটা আমাদের সাধারণ জনগণ বা আইন শৃঙ্খলার সাথে ইনভলভ না। শান্তি চুক্তির আগে যেখানে পার্বত্য চট্টগ্রামে এডিপি ভুক্ত প্রকল্প ছিল একটি, এখন সেখানে পর্যটন ও বেসরকারি বিনিয়োগকে আকৃষ্ট করতে সড়ক ও অবকাঠামো নির্মাণে ২০টির বেশি উন্নয়ন প্রকল্পের কাজ চলছে। ৩২০ কিলোমিটার সীমান্ত সড়ক হবে এবং এই ৩২০ কিলোমিটার সীমান্ত সড়ক হওয়ার পরে এখানে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের আরও আমূল পরিবর্তন ঘটবে। আহমেদ রাবি তানিম, এটিএন নিউজ, ঢাকা।